আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব রাজুকি স্টাইলের পায়েস রেসিপি। খুব অল্প সময়ের মধ্যে ঘরে বসে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এবং সবার মন জয় করে নিতে পারবেন। আমরা কিন্তু কম বেশি সবাই জানি পায়েস খেতে কতটা মজা। লিকুইড দুধ এবং গুঁড়া দুধ দিয়ে আমি আজকে পায়েসটা রান্না করব। পায়েস রান্না করার জন্য প্রথমে গরুর দুধ নিয়ে নেব। তার মধ্যে তেজপাতা, দারুচিনি এবং আগে থেকে ভিজিয়ে রাখা বিরিয়ানির চালগুলো দিয়ে দেব। বন্ধুরা, 1 কেজি দুধের মধ্যে 1 মুঠ চাল দিতে হবে। একদম হাতের সাহায্যে এটা মেপে নেবেন। আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে চালটা দিয়ে দিবেন। চাউল দেওয়া হয়ে গেলে আমাদের অনবরত এটা নাড়াচাড়া করতে হবে, তাছাড়া লেগে যাবে। যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমরা নাড়াচাড়া করব এবং হাই হিট দিয়ে এটা জাল করতে থাকবো। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে এটা বলক উঠে সিদ্ধ হতে থাকবে চালগুলো ভিতরে। চাউলগুলো সিদ্ধ হয়ে আসলে আগে থেকে কেটে রাখা কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদামগুলো দিয়ে দেবো। দিয়ে আমি নাড়তে থাকবো। পায়েসে মিষ্টির জন্য যদি চিনি ব্যবহার করেন তাহলে একরকম স্বাদ পাবেন, আর যদি খেজুরের গুড় ব্যবহার করেন তাহলে আরেক রকম স্বাদ। খেজুরের গুড় দিলে এই স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। পায়েসের জন্য খেজুরের গুড় একদম পারফেক্ট। বন্ধুরা, আমি খেজুরের লিকুইড গুড়টাই দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখন আস্তে আস্তে দুধের কালারটাই চেঞ্জ হয়ে গেল। এখন পায়েসটি আমি যত জাল করব তত কালার চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখুন গাঢ় হয়ে আসছে। বন্ধুরা, এই সময় সব সময় এটা নাড়াচাড়া করতে হবে, তাছাড়া পায়েসটা লেগে যাবে। আর একবার লেগে গেলে পায়েসের স্বাদটাই আপনারা হারিয়ে ফেলবেন। বন্ধুরা, পায়েসটা যখন গাঢ় হয়ে আসবে তখন আমি ওপর থেকে গুঁড়ো দুধটা দিয়ে দেবো। দেখুন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা। দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি কেমন করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে আমি জালটা একটু কমিয়ে দেব, কারণ লেগে ধরার সম্ভাবনা বেশি থাকে। দেখুন বন্ধুরা, এখন আস্তে আস্তে ওপর থেকে সর পড়া শুরু করে দেবে। এই জন্য আমি এই রেসিপিটার নাম রাজুকিও রেখেছি। কারণ এই রেসিপিটি একবার খাবেন আপনি এই জীবন আর ভুলতে পারবেন না। আপনি একবার খেয়েই দেখবেন, তাহলে আমার কথা আপনাদের মনে পড়বে। বন্ধুরা, আমার এই পায়েসের রেসিপিটি আপনাদের যদি একটুও মন ছুঁয়ে যায় তাহলে আমাকে একটু ভালোবাসা দিবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।